এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। আজকে আমি তোমাদেরকে অন্য কিছু বলতে আসিনি, সিম্পল 6টা এমসিকিউ দিতে এসেছি। পরীক্ষা আমাদের এমসিকিউতেই হয়, তো আমিও তোমাদেরকে 6টা এমসিকিউ দেবো। তোমরা তার উত্তরটা আমাকে বলবে। তোমরা কিভাবে, কোন দিকটা ভাবছো। যদি লাস্ট প্রশ্ন পর্যন্ত ওই জাস্ট ভেবে নাও যে আমি এইভাবে যাচ্ছি, আর সেটাই যদি তোমাদের রং ওয়ে হয়, জাস্ট সেইটাকে কারেকশন করতে আমি আজকে এই ভিডিও নিয়ে এসেছি। দেখে নাও তুমি কোনো রং ওয়েতে চুজ করছো কিনা, কিভাবে পড়লে সিলেকশন আসতে পারে, কিভাবে পড়লে এইবারই সিলেকশন আসতে পারে। আগে কি করেছো জানার দরকার নেই, বা এটা তোমার ফার্স্ট টাইম এক্সাম হতে পারে, বাট একটু ট্রাই করে দেখো, এইভাবে পড়ে দেখো, তোমার সিলেকশনটা আসাটা দরকার। তাই আজকের ভিডিওতে জাস্ট 6টা এমসিকিউ, 6টা এমসিকিউ থাকছে তোমাদের জন্য। তোমরা নিজেরা বেছে নাও যে কোন দিকটা ঠিক হচ্ছে, কোন দিকটা ভুল হচ্ছে। ঠিক রাস্তাটাকে চুজ করো এবং দেখবে তুমি গন্তব্যে পৌঁছে যাবেই। শুরু করা যাক আজকে এমসিকিউ। চলো, ফার্স্ট এটা বলছি, বলা হচ্ছে যে প্রচুর ফ্রি মেটেরিয়াল থাকা সত্ত্বেও অধিকাংশ যারা ব্যাংক অ্যাসপিরেন্টস রয়েছে তারা কেন ব্যর্থ হয়। অনেক ফ্রি মেটেরিয়াল রয়েছে, অনেক জিনিসপত্র পড়ানো হয়, আড্ডা 24/7 বেঙ্গলিতে বাংলা ভাষাতেও করা হচ্ছে, কেন ফেল করছে। অপশন কি দিয়েছি, সিলেবাস অনেক বড়। ব্যাংকের সিলেবাস কি বড়? যে কোনো একটা পরীক্ষার নাম করে নাও, যে কোনো একটা পরীক্ষার নাম করে নাও, সবার থেকে ছোট সিলেবাস ব্যাংক। ব্যাংকের সিলেবাস ইজ টু ভাস্ট? না, ব্যাংকের সিলেবাস টু ভাস্ট নয়। আচ্ছা, ল্যাক অফ মেজার ডিরেকশন, সুনির্দিষ্টভাবে কোন দিকে যেতে হচ্ছে সেইটা প্রবলেম, সেই জায়গাতে আমার প্রবলেম আসছে। নাকি হাই লেভেল কম্পিটিশন, নাকি নট স্টাডিং এনাফ আওয়ার্স, অনেক ঘন্টা ধরে পড়ছো না সেটা অসুবিধা। এরকম তো নয়, এরকম তো অনেক স্টুডেন্ট আছে যারা সত্যি অনেক ঘন্টা ধরে পড়ছে, তারা প্রপার ওয়েতে পড়াশোনা করছে, তাহলে এইটা তো জিনিসটা হচ্ছে না। তাহলে কি, কম্পিটিশন নাকি ল্যাক অফ মেজার ডিরেকশন? আমি যদি বলি কম্পিটিশন আছে, ঠিক, একদম ঠিক, আমি মানছি কম্পিটিশন আছে, বাট সেইটা কিন্তু তোমার সিলেকশন না আনার কারণ নয়। তোমাকে একটু ঠিকঠাক ডিরেকশন মেনে প্রিপারেশনটা করতে হবে। অনেক দিকে অনেক কিছু পড়ে ঘেঁটে যেও না, একটা জায়গাকে ঠিক করো, নির্দিষ্ট করো কোন দিকে যাবে, মেজার ইউর ডিরেকশন। অনেক কিছুতে ঘেঁটো না। কম্পিটিশন আছে, তুমি কি ভাবছো ভাই কতটা কম্পিটিশন আছে? তুমি যে কোনো একটা, তুমি এখানে টোটাল যা ভ্যাকেন্সি তার তুলনায় যে কম্পিটিশন, এবং তুমি কোনো একটা স্টেট এক্সাম, আমাদের এখন যে স্টেট এক্সাম গুলো হচ্ছে তার কম্পিটিশনের কথা ভাবো। 8 পাস থেকে দিয়েছে, সেখানে পিএইচডি করা লোকজনও কিন্তু পরীক্ষায় বসবে। সেই কম্পিটিশন ভাবো, কোন জায়গায় কম্পিটিশন নেই, কোন এক্সাম, কোন কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশন নেই বলো। কম্পিটিশন সব জায়গায় থাকবে, বাট সেটা কারণ নয়। কারণ তুমি কিছুতে ল্যাক করছো, তোমার সিলেকশন হচ্ছে না, হয়তো তুমি কিছুতে ল্যাক করছো। জাস্ট বুঝে নাও কোন দিকে পড়তে হবে আমাকে। এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, ঘেঁটো না। জাস্ট একটা দিক ঠিক করে সেই দিকটাতে যাও। ঠিক করে নাও কিভাবে পড়বে। যদি তুমি রিজনিং, অঙ্ক, ইংলিশ কিভাবে পড়ছো, কোনটা কোন সময় পড়ছো, কোনটাকে কতটা টাইম দিচ্ছ, প্রত্যেক দিন প্রত্যেকটা টপিকের জন্য পার্টিকুলার টাইম রাখো। প্রত্যেকদিন প্রত্যেকটা টপিকের জন্য মক দেওয়ার টাইম রাখো, একটা ফিক্সড প্যাটার্ন করো। তোমার কি ভুল হচ্ছে, প্লিজ আইডেন্টিফাই ইয়োর মিস্টেক। কোন জায়গাটা ভুল করছো, কোন পোর্শনটাকে ভুল করলে আরেকটু বেটার করা যেতে পারে, সেটাকে আইডেন্টিফাই করো এবং সেটার উপর অ্যাকশন নাও। কি করলে সেটা বেটার হবে, অ্যাকিউরেসিতে প্লিজ মনোযোগ দাও। ফার্স্ট, জাস্ট মেজার ইউর ডিরেকশন, কোন দিকে গেলে বেটার হবে। সব দিকে ঘেটো না, একদিকে যাও। পরের প্রশ্ন, ব্যাংক ক্লার্ক এবং পিও পরীক্ষার মধ্যে মেন পার্থক্য কি? ক্লার্ক, পিও অনেক পরীক্ষা হচ্ছে, দুটোর মধ্যে মেন পার্থক্য কি? ক্লার্ক ভীষণ সোজা, পিও খুব ডিফিকাল্ট। সেকেন্ড অপশন, ক্লার্ক ইজ অ্যাবাউট স্পিড, পিও ইজ অ্যাবাউট ডিসিশন মেকিং অ্যান্ড ডেপথ। ওকে, only cut off marks are different, শুধু কাট অফই ডিফারেন্ট না। পিও রিকোয়ার্স মেমোরাইজিং মোর কারেন্ট অ্যাফেয়ার্স, এরকমও কোনো ব্যাপার নয়। পিওতে তোমাকে আরো বেশি বেশি করে মেমোরাইজ করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লার্কে করতে হবে না। না, কাট অফ আলাদা না। ক্লার্ক ইজি, পিও ইম্পসিবল না।
আনসারটা হচ্ছে অপশন বি। আনসারটা হচ্ছে অপশন বি। কেন বলো তো? তার কারণ হচ্ছে দুটোর মধ্যে একটু বেসিক পার্থক্য রয়েছে। ক্লার্কে অনেক বেশি স্পিডে, ক্লার্কে খুব বেশি ডেপথে যেতে হচ্ছে এরকম ব্যাপারটা নয়। দেখো, ক্লার্ক এবং পিওর মধ্যে পার্থক্য হচ্ছে লেভেল। ক্লার্ক এবং পিওর মধ্যে পার্থক্য হচ্ছে লেভেলের। দুটো সেম জিনিসের পরীক্ষা নেয়। মানে আমার ধরো রিজনিং এর ক্ষেত্রে আমার ক্লার্কেও তোমাদের পাজল সিটিং থাকবে, পিওতেও পাজল সিটিং থাকবে, দুটোর মধ্যে পার্থক্য থাকবে লেভেলের। এবং দুটোর মধ্যে যে প্রিলিমসটা হয়, প্রিলিমস পরীক্ষাটা মেনলি হচ্ছে আমাদের স্পিড। প্রিলিমস মেনলি আমাদের স্পিডে যেতে হয়, আমাদের সেখানে খুব বেশি ভাবতে হয় এরকম নয়। প্রিলিমস আমাদের স্পিডে যেতে হবে, মেন্সে গিয়ে আমাদের ডেপথে ভাবতে হবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র লেভেল। তুমি লেভেলটাকে পার্থক্য করো, একটা ইম্পসিবল একটা ভীষণ ইজি না। যেটাই করছো তার ডেপথে গিয়ে পড়ো, সেটাকে শুধু ডেপথে পড়তে হবে। তুমি ধরে নাও যে দুটোর প্রিলিমস বেসিক হয়, ইজি লেভেল হয়, স্পিড উইথ অ্যাকুরেসি ম্যাটার করে, দুটোর মেইনসই ডেপথ চায়। কিভাবে করছো, কোন কোশ্চেনটা চুজ করছো? আমাকে সবকটা আনসার করতে হবে না। আমাকে 20 মিনিটস প্রিলিমস এর মধ্যে 35টা কোশ্চেন আনসার করতে হবে না। আমাকে জাস্ট কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফটাকে বুঝে রাখো, কোনটা করলে আমার কাট অফ ক্লিয়ার করে যেতে পারি। মেইনসে গিয়ে সেই কোশ্চেনগুলোকে চুজ করো, কোন কোশ্চেনটা চুজ করলে আমার কাট অফ ক্লিয়ার হতে পারে। আমার সবকটা কোশ্চেনের আনসার করার দরকার নেই, কনসেপ্টটা বোঝো। জি এর জন্য ফ্যাক্টগুলোকে রিকল করো, কনসেপ্টটাকে বোঝো। এবং দুটোর মধ্যে বেসিক পার্থক্য শুধুমাত্র লেভেলের। সিলেবাস সেম, সেম সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তুমি যতগুলো ব্যাংকিং এক্সাম দেবে সবকটা ব্যাংকিং এক্সামেরই সিলেবাস কিন্তু একদম সেম। পরেরটা, ভালোভাবে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অধিকাংশ ছাত্রছাত্রী মেন্স পরীক্ষা কেন খারাপ করে? ঠিক আছে, অনেকে এরকম থাকে তারা প্রিলিমস পাস করে গেছে, মেন্স হচ্ছে না। কেন? দে ফরগেট দ্য ফর্মুলাস আন্ডার প্রেশার। প্রেশারের মুখে তারা সবটা ভুলে গেছে। সিলেবাসে বাইরে প্রশ্ন এসছে, শুরুতে কঠিন প্রশ্ন নিয়ে তাদের অনেক সময় চলে গেছে, সময়সীমা খুব কম থাকে। কিছুই নয়, বেসিক্যালি প্রেশার। বেসিক্যালি প্রেশার। এই মেন্স পরীক্ষাটাতে এইটা না হলে হবে না, এরপর আমি কি করব? প্রেশার। তুমি তোমার কনফিডেন্সটা তখনই বেশিতে থাকবে যখন তুমি মনে করবে যে যাই প্রশ্ন আসুক আমি আনসার করতে পারবো, আমি এটার জন্য প্রচুর পড়েছি, এই কোশ্চেনটা করার জন্য আমি লাস্ট 6 মাস দিয়েছি, আমি এটার জন্য প্রিপেয়ার্ড। এইটা মাথায় ঢুকিয়ে রাখো, সব খেলা এটার মধ্যে হয়। তুমি যদি এটাতে স্ট্রং থাকো, তোমার আর কাউ কিছু আটকাবে না। তোমার কনফিডেন্সে ম্যাটার করবে। তুমি যদি সত্যি প্রিপারেশন নিয়ে থাকো, তোমার যদি মনে হয় সত্যি হ্যাঁ আমি পড়েছি, আমি করতে পারবো, সেখানেই হাফ ডান। ট্রাস্ট মি, যদি এইটুকু মাথায় ঢুকে যায় যে হ্যাঁ আমি ভালো করে পড়েছি এবং আমি এটাকে করতে পারবো, সেখানেই হাফ ডান। যদি প্রথমেই মনে হয় যে এ বাবা কি সাংঘাতিক, কি সাংঘাতিক পরীক্ষা, কি সাংঘাতিক কোশ্চেন, হবে না ভাই। ডান, ওখানেও হাফ ডান, ওখানেই তুমি হাফ শেষ হয়ে গেছো। আর যদি মনে হয় যে ঠিক আছে দেখি কি আছে, আমি আমি এটার জন্য পড়ে এসেছি, এমন কি কোশ্চেন করবে, আরো 50,000টা ছেলে তো চান্স পাচ্ছে, আমি কেন পাবো না, এটা যদি মনে করো, এটার জন্য যদি প্রিপেয়ার হয়ে থাকো, তাহলে অর্ধেক কাজ সেখানে হয়ে যাচ্ছে। তো কনফিডেন্সটাকে রাখতে হবে। খুব বেশি লেন্দি প্রশ্ন হয় বা হয় না কোনোটাই বলছি না, কিছু প্রশ্ন লেন্দি ডেফিনেটলি থাকে, সেগুলোকে বাদ দিয়ে দাও, সেগুলো করো না, চুজ করে নাও কোনটা করবে। তোমাকে সবকটা কোশ্চেন করতে হবে না, পেপার লেন্দি থাকে মানছি, কিন্তু তোমাকে পেপারে 100-এ 100 পেতে হবে না, সেটাকে বাদ দিয়ে দাও না। সেই প্র্যাকটিসটাই তুমি লাস্ট 6 মাসে করেছো, যে কোন কোশ্চেনটাকে নিতে হবে, কোন কোশ্চেনটাকে বাদ দিতে হবে, সেই প্র্যাকটিসটাই তো করেছো। তাহলে সেটাকে বাদই দিয়ে দেবে যেটা তোমার লেন্দি লাগছে। বাকি নিজের কনফিডেন্সটাকে লুজ করবে না, তাহলেই দেখবে সিলেকশন ওখানেই অনেকটা ডান। পরের প্রশ্ন, মক দেওয়ার কি উদ্দেশ্য? কেন মক দিচ্ছ? কেন মক দিচ্ছ? কেন আমি মক দেওয়ার জন্য এতবার করে বলে যাচ্ছি? তোমার টোটাল স্কোর অ্যাবাউট 90% উপর হতে হবে, আচরণগত বা কৌশলগত কি ভুল হচ্ছে দেখতে হবে, নতুন ধরনের প্রশ্ন মুখস্থ করতে হবে, পরীক্ষায় র্যাঙ্ক অনুমান করতে পারো। কিছুই নয়, তোমাকে করতে হবে তোমার কি ভুল হচ্ছে সেটাকে দেখতে। বারবার করে বলছি, মক দাও, মক দিয়ে সেটাকে অ্যানালাইজ করো, কোথায় ভুল করছো, কেন ভুল করছো, কেন তোমার মার্কসটা 60 হচ্ছে,
কেন তোমার মার্কসটা 70 হচ্ছে না, কোন জায়গাটাতে তোমার বেশি সময় যাচ্ছে, কোন জায়গাতে আমাকে আরো একটু বেশি সময় দিতে হবে, আর একটু পড়লে কোনটাকে আমি ঠিক করতে পারতাম। মক দাও, মক দিয়ে নিজের ভুলটাকে আইডেন্টিফাই করো। নিজের ভুলটাকে আইডেন্টিফাই করলেই তখন বুঝতে পারবে যে ঠিক হলে কি করতে হতো, তখন ঠিক হবে, তখনই তোমার আনসারটা একদম কারেক্ট যাবে। তো ঠিকটা করতে হবে, নিজের ভুলটাকে আইডেন্টিফাই করার পরেই তুমি ঠিকটা করতে পারো, আদারওয়াইজ তুমি ভুলটা বুঝতেই পারবে না। মক ছাড়া সিলেকশন ইম্পসিবল, মক ছাড়া সিলেকশন ইম্পসিবল, মক তোমাকে দিতেই হবে। পরেরটাতে এসো, মেন্স পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে একজন পরীক্ষার্থী প্রত্যেকদিন অনুশীলন কিভাবে ভাগ করা উচিত, কিরকম ভাবে আমার পড়া উচিত। আত্মবিশ্বাস বাড়াতে 100% সহজ বিষয়, একদম ইজি ইজি কোশ্চেন গুলো করবে, হবে না। টেলিগ্রাম ডাউনলোড করে পিডিএফ করো, ওকে। জিনিয়াস হতে 100% যে ডিফিকাল্ট পাজল গুলো আছে সেগুলোকে করো, না। কমফর্ট ডিসকমফর্ট এক্সাম টেম্পারমেন্ট অনুযায়ী প্রত্যেকদিন ভাগ করো। তোমাকে আমি এক্ষুনি যেটা বললাম, তোমাকে দেখতে হবে যে তুমি কোন জায়গাটা কমফোর্টেবল। যদি মেন্স পরীক্ষা হয়, যদি আমি আইবিপিএস মেন্স এর কথা বলছি, টোটাল ডেসক্রিপটিভ নিয়ে টোটাল মার্কস হচ্ছে 225, তার মধ্যে লাস্ট ইয়ার কাট অফ গেছিল 70+। তো বেসিক্যালি তোমাকে আউট অফ 225 75 আনসার করতে হচ্ছে, 75 অ্যাকিউরেট পেতে হচ্ছে। সব কোশ্চেন কেন করবে, তোমাকে পাজল করতেই হবে, পাজল ডিআই করতেই হবে, বাট এরকম না সব কটা পাজল করতে হবে কম্পালসারি না। পাজলের মধ্যেও লেভেল থাকে, ইজি গুলোকে চুজ করো, তুমি সিলক্স করো, ইনইকুয়ালিটি করো, অ্যালফাবেটিক্যাল নিউমেরিক সিরিজ করো, চুজ করো কোনগুলো করলে তোমার ভুল হবে না, কোনগুলো তুমি অ্যাকুরেটলি করতে পারছো। কমফর্ট জোন তো রয়েছে, সেগুলো তোমার কনফিডেন্সটাকে বিল্ড করে, বাট একদম যেটা ডিসকমফর্টের যে জায়গাগুলো হচ্ছে সেগুলোকেও তোমাকে প্রিপারেশনে আনতে হবে, কারণ মক দিয়ে দিয়ে বুঝতে হবে যে কোনটাকে আমি বেটার করতে পারি আর একটু বেটার কিভাবে করতে পারি। মক দাও, মক দিয়ে দিয়ে সেটাকে, যেটা কমফর্ট জোন তার বাইরে গিয়ে ডিসকমফর্ট জোন যেটা রয়েছে সেটাকেও ইজি করার চেষ্টা করো। এক্সামটা কি ফরম্যাটে যাচ্ছে সেই ফরম্যাটটা বুঝে সেই অনুযায়ী প্রিপারেশনটা নিতে হবে। আদারওয়াইজ আমার মতো করে যদি করি তাহলে তো আমি সবসময় ইজিটাই করবো, সেটা তো আমার উদ্দেশ্য নয়। এক্সামের টেম্পারমেন্টটা কি রয়েছে, কিভাবে করলে আমি বেটার করতে পারি, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে। সেইটাকেই জাস্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তোমার জিনিসটা ডান। লাস্ট প্রশ্ন, আচ্ছা, কোন বিপজ্জনক মানসিক বাধা নীরবে প্রস্তুতিকে ধ্বংস করে দিতে পারে? একটা তোমার ফিয়ার কোথাও রয়েছে, কোন জায়গাটা? ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, তুলনার ভয়ে যাত্রা, যে আমি হয়তো পিছিয়ে পড়ছি, আমি হয়তো ওর থেকে আরো পিছিয়ে যাচ্ছি, মক টেস্ট সিরিজ না কেনা। আচ্ছা, ইংলিশের ভয় অনেকের থাকে, জেনারেল অ্যাওয়ারনেসের ভয় থাকে, সেগুলো ওভারকাম করা যায়, কারণ তুমি পড়ে নিচ্ছ, পড়ে নিলে পারবে। বাট তুমি যদি ভাবো আমি আমি কিচ্ছু পাচ্ছি না, আমি সবার থেকে পিছনে আছি, তাহলে তুমি বাবু অনেক পিছিয়ে যাচ্ছ। এইটাকে মাথায় এনো না। তুমি যদি সত্যি প্রিপারেশন নিয়ে থাকো, 6 মাস ধরে 8 মাস ধরে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার সিলেকশন আটকাতে পারবে না কেউ। সেই কনফিডেন্সে তোমাকে রাখতে হবে, শুধু এই কনফিডেন্সটুকু রেখে যাও। তুমি যেভাবে পড়েছো সেই পড়ার ওপর জাস্ট ভেবে যাও যে হ্যাঁ এইভাবে হচ্ছে, কিভাবে পড়ছো, কিভাবে করছো। তুমি জাস্ট সবার থেকে যদি ভাবো যে আমি সবার থেকে পিছিয়ে পড়ছি, এটা কোনো রকমে কাজ করবে না, তোমাকে আরো পিছিয়ে নিয়ে আসবে। সেটা করলে তোমার প্রিপারেশন আরো হ্যাম্পার হবে। তো যেটা মেন করার কথা সেটা হচ্ছে যে প্রচুর পড়তে হবে বলছি না, জাস্ট তুমি তোমার পড়ার পর আউটপুট কি আসছে সেটাকে মেজার করো। কিভাবে ভুল হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, মক দিয়ে দিয়ে নিজের ভুলটাকে দেখো, আয়নায় যেমন নিজেকে দেখো সেখানে গিয়ে সেই ভুলটাকে দেখো। পরীক্ষার টেম্পারমেন্টটা কি লেভেলে পরীক্ষা হচ্ছে, আমি একদম সাংঘাতিক ক্যাট লেভেলে গিয়ে ইউপিএসসি পরীক্ষা যেমন হয় সেই লেভেলে গিয়ে পড়ছি না, দরকার নেই। যে লেভেলটা হয় সেই লেভেলটাকে দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স বা স্টোরি এইটাকে গল্পের মতো করে রিলেট করো, যে আচ্ছা এইটা এইটা হয়েছে তাহলে ওইটা হতে পারে, সেটাকে করো। এবং জাস্ট নিজের যে ভুল হচ্ছে সেটাকে জাস্টিফাই করো, যে কিভাবে কি করলে সেটাকে আমি বেটার করতে পারি, কেন ভুল হচ্ছে আমার, আমার কোথায় ভুলটা হচ্ছে, আমি কি করলে বেটার করব, সেটাকে নিজেকে কোশ্চেন করো।
দেখো সিলেকশন যদি না আসে তাহলে আমাকে বলো। এই সমস্ত কিছুর মধ্যে যদি মনে করো আড্ডার একটা গাইডেন্স দরকার, এই যে ব্যাচটা এটা রেকর্ডেড ব্যাচ, রেকর্ডেড প্লাস লাইভ ব্যাচ, এই ব্যাচটাতে এখনো জয়েন করতে পারো। Y268 কোডটা ইউজ করলে ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া আমাদের একদম নতুন ব্যাচ, এই ব্যাচটা শুরু হচ্ছে 8 তারিখ থেকে, এখনো শুরু হয়নি, 8 তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচটা। Y268 কোডটা ইউজ করলে ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট রয়েছে, লাইভ প্লাস লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, এর সাথে 7খানা বই রয়েছে। যদি জয়েন করতে চাও অবশ্যই ভাবে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো, 7980485400, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে পুরোটা গাইড করে দেবো। এছাড়া যদি মনে করো নিজেরা পারচেস করবে তাহলে আড্ডার স্টোরটাতে চলে যাও, সেখানে গিয়ে গভর্নমেন্ট জব এক্সাম সেখানে যাও, সেখান থেকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, তারপর অ্যাপেল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। সেখান থেকে যাও স্টোর, ডান দিকে নিচে রয়েছে স্টোর, স্টোরে ক্লিক করে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকে ক্লিক করে ব্যাংক ফাউন্ডেশন, ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে যেখানে দাম লেখা রয়েছে তার পাশে লেখা রয়েছে মোর অফার, সেখানে গিয়ে কোডটা দিতে হয়। কোডটা দিয়ে অ্যাপ্লাই করে নাম, ফোন নাম্বার, পুরো অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর একটা অ্যাড্রেস আসবে, একটা মেসেজ আসবে কনফার্মেশন, যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ওটাকে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। বাট আমি বলবো যদি জয়েন করতে চাও পুরো ডিটেলস ক্লাসের জন্য, যেখানে একদম বেস থেকে ফাউন্ডেশন থেকে তৈরি করা হচ্ছে, এবং 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 8 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ব্যাচটা, তাহলে এই নাম্বারটাতে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, বাকি আমি তোমাদেরকে পুরোটাকে গাইড করে দেবো। ব্যাংক ব্যাচে আমি লিড থাকি, তো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, আমি সেটাকে সলভ করে নিলে তোমাদের হয়তো সুবিধা হতে পারে। তাই অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে তারপর জয়েন করে যাও। আর কোডটাকে মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করলে ব্যাংক ব্যাচে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। বেস্ট অফ লাক। আশা করি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। তাই অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।